ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পলায়নের পর তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় দেখা গেছে। প্রায় প্রতিদিনই ভারতের কোনো না কোনো মিডিয়াতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে বক্তব্য দেন জয়। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন বলে দাবি করেন সজীব ওয়াজেদ। তিনি বলেছেন, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে মদদ দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এবার সরাসরি বাংলাদেশের ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চেয়েছেন হাসিনা পুত্র। ভারতের আলোচিত গণমাধ্যম এবিপি আনন্দকে একটি সাক্ষাৎকার দেন জয়। সেখানে তাকে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আইএসআই, আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে তারা, এমনকি বঙ্গবন্ধুর বাড়িতে পর্যন্ত অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। এসব জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি দিল্লির হস্তক্ষেপ চেয়েছেন সাবেক এই আইসিটি পরামর্শক। জয় আরো বলেন, ছাত্রদের কোটা সংস্কার দাবি তো আওয়ামী লীগ সরকার মেনেই নিয়েছিল, কিন্তু এক রাতের ব্যবধানে তারা স্লোগান দিতে শুরু করে যে আমরা রাজাকার, আমরা রাজাকার। এরপর থেকেই তারা ধ্বংসলীলায় মেতে ওঠে, পুলিশের উপর হামলা করে। এরা কখনো ছাত্র হতে পারে না, অন্য কারো মদদে এরা এমন নাশকতামূলক কাজ করে। পুলিশ বাহিনী সব জায়গা থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছে, যার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। হাসিনা পুত্র জয় দাবি করেন, এই নাশকতার পিছনে পাকিস্তানের আইএসআইয়ের হাত থাকতে পারে। ছাত্রদের হাতে বন্দুক তো থাকার কথা না, জামাত শিবিরের হাতে বন্দুক কারা দিল? চীনের কোনো হাত নেই এখানে, তারা কখনো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। বাংলাদেশের এমন অস্থিরতা একমাত্র আওয়ামী লীগ সরকারই বন্ধ করতে পারে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের উচিত বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করা, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা। এর আগে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে সক্রিয় রাজনৈতিক হিসেবে ফিরবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবেন না, এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেও ছেড়ে যাবেন না। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।